নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো রকম আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়ো ছাড়াই আজ আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। হাতে মাত্র 10 মিনিটের মতো সময় থাকলে আপনারা সহজেই এই পিঠের রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। একেবারে ভিন্নধর্মী একটা পিঠের রেসিপি, যাকে আপনারা এই পিঠে খাওয়াবেন সেই এই পিঠের প্রেমে পড়ে যাবে। এতটাই তুলতুলে নরম যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই পিঠের রেসিপি তৈরি করলাম। এই পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হলো চিড়ে। বাজারে দুই ধরনের চিড়ে পাওয়া যায়, একটা একটু মোটা আর একটা সামান্য পাতলা হয়ে থাকে। এখানে কোনো পাতলা মোটার ব্যাপার নেই, আপনারা যে কোনো চিড়েই ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 বাটি পরিমাণ চিড়ে নিয়েছি। আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে চিড়ের পরিমাণ বাড়িয়ে ব্যবহার করবেন। এবারে চিড়েগুলোকে সামান্য একটু ভেজে নেব। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সমস্ত চিড়েগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 10 সেকেন্ডের মতো নেড়েচেড়ে একটুখানি ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই। চিড়ে এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভেজে নেওয়া সমস্ত চিড়েগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে ভালো করে ঠান্ডা করে নেব। ভেজে নেওয়া চিড়েগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মিক্সির গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম আর ভীষণই মিহি করে পাউডার বানিয়ে নেব। চিড়ের পাউডার বানানো হয়ে গেছে, চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। জল এখন উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা। জল এখন উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি আগের থেকে যে চিড়ের পাউডারটা বানিয়ে রেখেছি সেই চিড়ের পাউডারটাকে দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে আপনারা লো করে রাখবেন। চিড়ের পাউডার দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে উপকরণটা এখানে মেশাবো সেটা হলো কাস্টার্ড পাউডার। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো কাস্টার্ড পাউডার ঠান্ডা জলে গুলে এখানে ব্যবহার করলাম। কাস্টার্ড পাউডার ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা এখানে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে কর্নফ্লোর কিংবা কাস্টার্ড পাউডার যেটাই ব্যবহার করেন না কেন, পরিমাণে অল্প করে ব্যবহার করবেন। কাস্টার্ড পাউডার হোক কিংবা কর্নফ্লোর, অবশ্যই আপনারা ঠান্ডা জলে গুলে ব্যবহার করবেন। ডো বানানো হয়ে গেছে। এবারে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। যে পাত্রের মধ্যে ডোটাকে তুলে নেবো সে পাত্রের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। এর ফলে কিন্তু ডোটা সহজেই পাত্রের মধ্যে আটকে যাবে না। সম্পূর্ণ ডোটাই নামানো হয়ে গেছে। এবারে আমি গরম অবস্থায় ভালো করে মথে নেব। গরম অবস্থাতেই মথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তখন কিন্তু এরকম আর মসৃণ ভাবটা আসবে না। ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এবারে আমি গোল গোল শেপে করে পিঠেগুলোকে গড়ে নেব। আমি গোল শেপে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো শেপেই গড়ে নিতে পারেন। এই পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। ভীষণই অল্প উপকরণে আর সহজেই কিন্তু বাড়িতে এই পিঠে তৈরি করে ফেলা যায়। কোনো রকম আটা ময়দার ঝামেলা ছাড়াই একেবারে ইউনিক পদ্ধতিতে একটা পিঠের রেসিপি। আমি অল্প একটু খামির নিয়ে একটা পিঠে গড়ে নিয়েছি। একই পদ্ধতিতে সমস্ত পিঠেগুলোকেই গড়ে নেব। আমি মিডিয়াম সাইজের গড়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোট সাইজেরও করে নিতে পারেন। সম্পূর্ণ ডো থেকে যতগুলো সম্ভব ছিল আমি ততগুলো পিঠে করে নিয়েছি। এবারে গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল। এবারে মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিলাম। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না চিনিগুলো ভালো করে গলে যাচ্ছে। ফ্লেভারের জন্য আমি এখানে একটা এলাচের ব্যবহার করলাম। এবারে শিরা যতক্ষণ ভালো করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন চিনি শিরা ভালো করে ফুটে উঠেছে। এবারে আমি জাল দিয়ে সামান্য একটু ঘন করে নেব, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। হাতে একটু আঠালো ভাব চলে আসলে তখন আপনারা গ্যাস ওভেন থেকে চিনি শিরাটা নামিয়ে নেবেন। এবারে গ্যাস ওভেনের মধ্যে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল।
তেল ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে অন্য যেকোনো ধরনের তেলেরই ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে সমস্ত পিঠেগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। একেবারে ইউনিক পদ্ধতিতে তৈরি করা একটা পিঠের রেসিপি। এইরকম নিত্য নতুন রেসিপি সন্ধান পেতে অবশ্যই নিশাস রেসিপি ডায়েরিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের বেল আইকনটাকে অন করে রাখতে ভুলবেন না, যাতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার রাখতে পারেন। আপনারা যদি ডিপ কালার পছন্দ করেন তাহলে একটুখানি বেশি করে ভেজে নেবেন। আর যদি আপনারা লাইট কালার পছন্দ করেন তাহলে খুব তাড়াতাড়ি গরম তেল থেকে উঠিয়ে নেবেন। আমি পিঠেগুলোর কালার এর থেকে বেশি ডিপ করব না, তাই আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। পিঠেগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে নরম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই ইউনিক পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে আগের থেকে যে চিনি শিরা তৈরি করে রেখেছি সেই উষ্ণ গরম চিনি শিরের মধ্যে সমস্ত পিঠেগুলোকে দিয়ে দিলাম। চিনি শিরে উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেম হাই করে একবার ফুটিয়ে নেব। একবার ফুটিয়ে নিলেই যথেষ্ট। খুব বেশি চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেওয়ার প্রয়োজন নেই। এবারে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। এবারে চলুন আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। শঙ্কর ভট্টাচার্য কমেন্ট করেছে, মটরশুঁটির লুচি জলখাবারের জন্য দারুণ স্বাদের হবে বলে মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল। দীপিকা অধিকার কমেন্ট করেছে, পুর তৈরির ঝামেলা ছাড়াই কচুরির রেসিপি দেখলাম, সুন্দর হয়েছে। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে। যাকে দেবেন সে দেখা মাত্রই খেয়ে ফেলবে। আজ আমি পিঠেগুলোকে রসের মধ্যে দিয়েছি, আপনারা চাইলে দুধের মধ্যে দিয়েও করে নিতে পারেন। আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি ভেতর থেকে ঠিক কিরকম দেখতে হয়েছে। রসে টইটুম্বুর, একেবারে তুলোর মতো তুলতুলে নরম, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।